আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। রাইদা, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি ভাইয়া, এবং জানতে চাই যে আজকে আমরা মার্বেল নিয়ে কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। মার্বেলের এক্সপেরিমেন্টটা খুবই এক্সাইটিং একটা এক্সপেরিমেন্ট। এখানে আমরা ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের একেবারে ফান্ডামেন্টাল কিছু বিষয়, যেমন ভরবেগ, শক্তি, এই বিষয়গুলো নিয়ে কয়েকটা এক্সপেরিমেন্ট করব। আর এর পাশাপাশি এখানে দেখো একটা চ্যাপ্টা রিং এর মতো দেখতে পাচ্ছ, তাই না? ওভাল একটা শেপের প্লাস্টিকের ওভাল একটা রিং যা দেখছি। এটা জোগাড় করেছি কোত্থেকে? অনেক বড় প্লাস্টিকের বোতলের যে ক্যাপ থাকে সেখান থেকে রিমটা কেটে নেওয়া যায়। কেটে নিলে আমরা এরকম একটা রিং পাবো। তো সেটা কমপ্লিটলি গোল হলেও সমস্যা নেই। আর যদি তুমি একটু চ্যাপটা করে নিতে চাও, তুমি একটু হাতে ধরে একটু চ্যাপটা করে নিতে পারো, অথবা হালকা গরম পানিতে দিয়ে একটু গরম পানি একটু মোল্ড করলে তখন এটা শেপ একেবারে ফুটন্ত না, একটু অল্প গরম পানি। রিংটার থিকনেস কেমন হতে হবে ভাই? যাতে এটা একটা গ্লাসের উপরে এরকম করে দাঁড়াতে পারে, আর তার উপরে একটা কয়েনকে সে ধরে রাখতে পারে। এই যে, তাহলে এই রিংটা এখন এই কয়েনটাকে ধরে রেখেছে। আমরা যদি এই রিংটাকে ধরে একটু নাড়াচাড়া করি তাহলে তো কয়েনটা পড়ে যাবে, তাই না? তো আমি যদি একদিকে টান দেই তাহলে কয়েনটাও ওদিকে চলে যাবে, এদিকে বা ওদিকে। যেমন আমি যদি একটু এইভাবে টান দেওয়ার চেষ্টা করি, কয়েনটা কিন্তু রিং এর সাথে সাথে চলে আসে। ব্যালেন্সের সেন্টারটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েনটা কেন রিং এর সাথে সাথে চলে আসে? কারণ এই রিং এর সারফেসে কয়েনের সাথে একটু ফ্রিকশন বা ঘর্ষণ থাকে, তার কারণে ও এর সাথে সাথে চলে আসতে চায়। কিন্তু আমরা যদি এই কয়েনটাকে গতিশীল হওয়ার জন্য সময় না দেই, যদি এই রিংটাকে হঠাৎ করে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু গ্লাসের মধ্যে পড়তে পারে। হ্যাঁ, কয়েনটা আর সরে যাওয়ার সুযোগ পাবে না। তাহলে তখন ও কিন্তু একেবারে গ্লাসের ভিতরে পড়তে পারে। কিন্তু এটার জন্য তো আমাদের একদম ফ্ল্যাশের মতো কাজ করা লাগবে। খুব তাড়াতাড়ি টান দিতে হবে। আচ্ছা, এটা খুব সহজে করা যায় না, বা হাত দিয়ে করতে গেলে আসলে ঝামেলা হবে, অত তাড়াতাড়ি আমরা পারবো না। তার চেয়ে দেখো, আমরা যদি আমাদের হাতটাকে আরো বড় করতে পারি, তাহলে আমি যদি এই হাতটা একটু নাড়াচাড়া করলে মাথাটা অনেক বেশি সরে যায়। তাহলে আমি এরকম একটা স্কেল যদি এর ভিতরে দেই, দিয়ে যদি হঠাৎ করে একদিকে হ্যাচকা টান দেই, তাহলে এটা চলে যাবে, অনেক তাড়াতাড়ি চলে যাবে। তাহলে আমরা এটা একটু ট্রাই করে দেখি। দেখুন, এখন আমি একটা হ্যাচকা টান দিব, আমরা দেখব গ্লাসের ভিতরে পড়ে কিনা। রেডি? 1 2 3। ও, তাহলে দেখো এখন কয়েনটা গ্লাসের ভিতরে আছে, তাই না? সো তোমাকে কয়েকবার একটু ট্রাই করে অ্যাডজাস্ট করতে হবে যে ঠিক কি স্পিডে তুমি টান দিলে এটা এর ভিতরে পড়ে যায়। একদম হরাইজন্টালি বা ভূমির সমান্তরালে টানটা দিতে হবে। যদি তোমার হাত একটু উপরে উঠে যায় বা একটু নিচে নেমে যায়, তাহলে কিন্তু তখন কাজ হবে না। কারণ তখন এই কয়েনটা উপরে নিচে একটা ধাক্কা খেতে পারে, তখন একটা ঝামেলা হতে। প্রতি 5টা অ্যাটেম্পটে তুমি কয়টা ভিতরে ফেলতে পারো, সেখান থেকে তুমি স্ট্যাটিস্টিক্যালি বের করতে পারো যে তোমার অ্যাকুরেসি কত। হাউ মেনি অ্যাটেম্পটস ইট টেকস। সেকেন্ড এক্সপেরিমেন্ট যেটা আমাদের, সেটা আরো ইন্টারেস্টিং। এইখানে আমরা দুটো কাঠের স্কেল নিয়েছি। স্কেল দুটো টেবিলের উপরে বসানো, একটু ফাঁকা রেখে। একটু ফাঁকা রাখার কারণ তাহলে এর মাঝখানে আমরা কয়েকটা মার্বেল বসাতে পারবো। আচ্ছা, কিন্তু আমরা আবার খুব বেশি ফাঁকা রাখবো না, যাতে মার্বেলটা টেবিলে পড়ে যায়। আচ্ছা, তাহলে এই মার্বেলগুলোকে আমরা যদি এর উপরে বসিয়ে দেই এরকম করে, তাহলে দেখো তো এখানে কয়টা মার্বেল বসানো আছে? এখানে আমার টোটাল 6টা আছে। এর মধ্যে একটা মার্বেলকে আমি একটু সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 5টা মার্বেল আর আলাদা করা একটা মার্বেল। আমি এখন এই একটা মার্বেল দিয়ে টোকা দিব। দেখবে এই ধাক্কার ফলে ওই পাশ থেকে কয়টা মার্বেল বের হয়ে যায়, এটা আমরা প্রথমে দেখতে চাই। রেডি? 1 2 3। দেখো, একটা মার্বেল দিয়ে টোকা দিলে একটা বের হয়ে যায়, তাই না? তোমার কাছে মনে হতে পারে যে এখন যদি আমরা একটু জোরে টোকা দেই, তাহলে একটা মার্বেল দিয়ে টোকা দিয়ে হয়তো 2টা বা 3টা মার্বেল আমরা বের করে ফেলতে পারি। তুমি ওই পাশ থেকে টোকা দিয়ে দেখো, 2টা। তুমি এবার 3টা মার্বেল দিয়ে টোকা দাও, দেখো কয়টা মার্বেল বের হয়। এখানে 3টা আছে, এখানে 4টা আছে। 3টা মার্বেল বের হয়ে আসছে। তোমার কাছে যদি এরকম বড় বড় মার্বেল থাকে, তাহলে আরো সুন্দর করে এক্সপেরিমেন্টটা করতে পারবে। কারণ ছোট মার্বেলের চেয়ে বড় মার্বেলগুলো ভালো দেখা যায় এবং ওয়েটটাও একটু বেশি, তো তুমি হাতে ফিলও করতে পারবে। তাহলে দেখো, এখানে আমি কয়েকটা মার্বেল বসাচ্ছি এবং সেম এক্সপেরিমেন্টটাই আমরা রিপিট করব এই মার্বেলগুলো দিয়ে। এখানে আমি একটা প্লাস্টিকের স্কেল ইউজ করেছি, যার মাঝখানে একটা খাঁজ কাটা আছে। সেটা না থাকলে তুমি এরকম দুটো স্কেল ইউজ করতে পারো। ওকে, তাহলে দেখো, একটা মার্বেল দিয়ে টোকা দিলে একটাই বের হয়, আস্তে করে টোকা দিলে আস্তে বের হবে। আমি যদি একটা দিয়ে একটু জোরে টোকা দেই, সামান্য একটু জোরে, তাহলে ওই মার্বেলটাও ওই পাশ থেকে একটু জোরে বের হবে। কিন্তু এমন কখনো হবে না যে একটা মার্বেল দিয়ে টোকা দিয়ে দুটো মার্বেল বের হবে।
তাহলে দেখো এখন নেক্সট এক্সপেরিমেন্টের জন্য আমি এই বড় মার্বেল তোমার এই পাশে দুটো দিচ্ছি, তুমি এই মার্বেলগুলোকে আগে গায়ে গায়ে ঠেকিয়ে নাও। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা করার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে মার্বেলগুলো গায়ে গায়ে ঠেকানো থাকতে হবে, যত তাহলে কাছাকাছি experiment-টা পারা কাজ যায়। করবে না। হ্যাঁ, এখন তুমি এই দুটো মার্বেল দিয়ে টোকা দাও। তাহলে দেখো এই পাশে দুটো বের দুটোই হয়ে কিন্তু এসেছে। বের হয়ে গেল। আর এবারে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন 3টা মার্বেল তোমাকে দিচ্ছি, এই পাশে আছে দুটো। এখন আমরা তো জানি যে দুটো দিয়ে টোকা দিলে দুটো বের হওয়ার কথা, হ্যাঁ। 3টা দিলে 3টা বের হওয়ার কথা, কিন্তু এখানে আছে তো দুটো। হ্যাঁ, তাহলে ও কি করবে? তাহলে তো আমার যেটা মনে হচ্ছে সামনে একটা মার্বেল হয়তো বের হয়ে যেতে পারে। দেখি কি হয়। তাহলে 3টা দিয়ে টোকা দাও, 3টাই বের হচ্ছে। তিনটাই বের হচ্ছে। তোমার হাতে যে 3টা ছিল তার মধ্যে দুটো থেমে যায়, আর বাকি যেটা থাকে সেটা ওটা হচ্ছে বাকিগুলোর এই দুটোর সাথে সাথে মিলে ঘুরিয়ে চলতে বের হয়ে থাকে যায়। যাতে 3টা বের হয়। তার মানে ও কিন্তু সবসময় এই রুলটা ফলো করে যে যে কয়টা মার্বেল দিয়ে তুমি টোকা দিবে ঠিক সেই কয়টা মার্বেলই বের হয়ে আসে। দেখো আবারও 3টা দিয়ে যদি টোকা দেই এই পাশে 3টা বের হয়ে আসে আর বাকি দুটো থেমে যায়। Yeah. এটা কেন হয়? এর কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা মার্বেল আমরা চেষ্টা করেছি সবগুলো মার্বেলকে একই সাইজ একই ওয়েটের নেয়ার জন্য। হ্যাঁ, তাহলে ওরা যখন ধাক্কা দেয় ওর একটা বেগ থাকে এবং ওর একটা ভর আছে, তাহলে দুটো মিলে আমরা বলি যে ওর একটা মোমেন্টাম বা ভরবেগ আছে। তাহলে এই মোমেন্টামের কারণে যখন ও এই মোমেন্টামটা নিয়ে ওকে ধাক্কা দেয় হ্যাঁ, সেটা এর ভিতর দিয়ে ট্রান্সফার হয়, তখন ওই পাশ থেকে মার্বেলটা সেই একই মোমেন্টাম নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যায়। এখন যেহেতু এদের ভর সবগুলোর সেম, তাহলে ঠিক একটা মার্বেলই হচ্ছে ওই পরিমাণ মোমেন্টাম নিয়ে বের হতে পারে, কম বেশি করতে পারে না। কিন্তু এই জন্য হচ্ছে কখনোই একটা মার্বেল দিয়ে টোকা দিয়ে দুইটাও বের করা যায় না, কারণ তাহলে তখন শক্তির ব্যাপারটা আবার মিলবে না। তো এখানে তো পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কাজ হয়েছে। এখানে কাইনেটিক এনার্জি নিয়ে আমরা ডিল করছি। তাহলে এখানে কি কোনো ইকুয়েশন আছে যেটা হ্যাঁ, আমরা অবশ্যই। জানতে পারি? অবশ্যই একটু বলবেন equation আছে। আমাদেরকে এটা ব্যাপারে? ইকুয়েশনটা হচ্ছে খুব সিম্পল, তোমাকে এটার মোমেন্টাম হিসাব করতে হবে। তাহলে এটা যে মোমেন্টাম নিয়ে ধাক্কা দিবে ঠিক একই মোমেন্টাম নিয়ে এই পাশ থেকে কিছু এই একটা পাশে বের হতে বের হবে। হবে। কাজেই তুমি যদি ধরে নাও যে আমি একটা দিয়ে টোকা দিয়ে দুটো মার্বেল বের করব, তখন মোমেন্টাম যদি তুমি মিলাতে চাও তাহলে দেখবে যে বেগ অর্ধেক হতে হয়, কিন্তু তখন শক্তি আবার মিলতে চায় না। মিলতে চায় তার কারণ হচ্ছে শক্তি বেগের সমানুপাতিক না, বেগের বর্গের সমানুপাতিক, কিন্তু মোমেন্টাম আবার বেগের সমানুপাতিক। এই ঝামেলার কারণে একটা দিয়ে টোকা দিয়ে তুমি কখনোই দুটো বের করতে দুটো বের পারবে না। করতে পারবো না, ইকুয়ালি বের হবে। তো খুবই মজা লাগলো এক্সপেরিমেন্টটা ভাইয়া।